যারা এসএসসি পরীক্ষা দিতেছেন বা এসএসসি মানে এসএসসি বা এইচএসসি বা আলিম বা দাখিল বা ভোকেশনাল, মানে অর্থাৎ আপনি যদি দেখেন স্কুল কলেজে বা মাদ্রাসায় যদি পরীক্ষা দেন, তাহলে সাধারণ একটা পেজে কর্তৃপক্ষ আপনাদের পরীক্ষা নিয়ে থাকে। কিন্তু বিশেষ করে যখন আপনি বোর্ড পরীক্ষা দিবেন, যে কোনো বোর্ড পরীক্ষা দেন, যে কোনো বোর্ড পরীক্ষা দেন, দেখবেন এরকম একটা ওএমআর শিট দিবে, মানে অর্থাৎ আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হয়। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল লেখেন বা হতাশায় থাকেন, চিন্তা করেন, টেনশন হয়, তাদের জন্য আজকের ভিডিওটি। তাই সর্বপ্রথম দেখেন উপরে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। তো এটার নিচে দেখেন এসএসসি বা এসএসসি, মানে আপনি যেই পরীক্ষাটা দেন এখানে কালো কলম দিয়ে একটা টিক চিহ্ন দিবেন। তারপর দেখেন 20 আছে, 20-এর মানে 2000 কত সাল, এই সালটা দিবেন। না দিলে কোনো সমস্যা নাই, যদি আপনি না দিয়ে থাকেন কোনো সমস্যা নেই, এটার জন্য আপনার রেজাল্ট আটকাবে না, কিন্তু আপনার দেওয়াটা ভালো। তারপর হচ্ছে দেখেন এই যে রেড করা লাল দাগ দেওয়া যেই পরীক্ষাটা দিতেছেন, মানে যেই পরীক্ষাটা আপনি দিতেছেন, এখানে বল পয়েন্ট কলম দিয়ে এটা কিন্তু বৃত্তটা ভরাট করে দিবেন। কারণ দেখেন, যদি এটা আপনি পূরণ না করেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা দেওয়া ভালো, উত্তম এবং দেওয়া উচিত, মানে আপনি এটা দিয়ে দিবেন। তারপর দেখেন যেই মূল কারণটা হলো রোল রেজিস্ট্রেশন নাম্বার, এটাই হচ্ছে সবচেয়ে মেন একটা বিষয়, বড় একটা বিষয়। তো দেখেন উপরের সারিতে আপনারা কিন্তু ইংরেজিতে সর্বপ্রথম রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তুলে নেন। দেখেন যদি এই নাম্বারটা যদি আপনারা ভুল করেন কোনো সমস্যা নেই, যদি আপনি বৃত্ত সঠিকভাবে পূরণ করেন এবং উপরে যদি ভুল হয় কোনো সমস্যা নেই, মানে উপরেরটা কোনো প্রয়োজন না। কিন্তু দেখা গেছে আপনি উপরেরটা ঠিক লিখছেন। আমাদের মূল সমস্যাটা হয় রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গেলে মূল সমস্যাটা হচ্ছে আমরা উপরে সুন্দর করে সঠিক লিখতে পারি, কিন্তু যখন আমরা বৃত্ত বয়রট করতে যাই তখন আমাদের সমস্যা হয়। দেখেন যদি আপনি বৃত্ত আমাদের হয়ে যায় ভুলের কারণে বা যেভাবেই হোক, আপনি একই সিরিয়ালে 2টা বা 3টা যদি আপনি ভুল করে ফেলেন, তাহলে অবশ্যই যদি আপনার হাতে সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আপনার যিনি পরীক্ষা নেবেন ওনার কাছে পরামর্শ নিয়ে খাতাটা চেঞ্জ করে নেবেন। ওনারা বলবে যে আর খাতা নাই, এটাতেই চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি যতটুক চেষ্টা ততটুক করবেন যেন এই খাতাটি পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। আর যদি চেঞ্জ নাই করে দেয় তাহলে কোনো সমস্যা নাই, আপনি আপনার সঠিক যে রুলটা আছে এটা আপনি তুলে দিয়ে আসবেন। কিন্তু বেটার হবে খাতাটা চেঞ্জ করে আবার নতুন করে আপনি তোলেন। এই জন্য যদি আপনি দেখা গেছে আপনি বৃত্তটা বয়রট করলেন, তখন যদি কম্পিউটারে স্ক্যান করতে না পারে, তখন কিন্তু মেশিনে স্ক্যান করতে না পারলে আপনার রেজাল্ট আটকে যাবে। কিন্তু হতাশা নয়, চিন্তা নয়, কিচ্ছু নয়। আপনি কি বলে এটা, শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন যেন এই এই খাতাটা যেন চেঞ্জ করে দিই। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি যদি এখানে ভুল লেখেন, দেখেন আপনার মেশিন যদি আপনার খাতাটি স্ক্যান করতে না পারে, তাহলে দেখবেন আপনার রেজাল্ট পাবলিশ হবে না। তাহলে এত কষ্ট করে লেখাপড়া করে এত কিছু করে শেষ মুহূর্তে যদি রেজাল্ট পাবলিশ না হয়, তখন কিন্তু আপনার ফেল আসবে। সেই জন্য যদি ভুল হয়ে যায়, যদি খাতা চেঞ্জ না করে সমস্যা নয়, মানে মেশিনে রেজাল্ট আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনার নিশ্চয়তার জন্য আপনি এই খাতাটা চেঞ্জ করে নেবেন। তারপর দেখেন, তারপর এখানে আছে বিষয় কোড। দেখেন বিষয় কোডটা বেশি একটা জরুরি না, তাও দিবেন, কারণ বিষয় কোড আপনি সবগুলা খাতা, আপনার খাতা তো আর আপনি যদি এইচএসসিতে পরীক্ষা দেন, আপনার খাতা তো আর দাখিলে গিয়া মেশিনে দেখবে না। সেই জন্য বিষয় কোডটা দিয়ে দিবেন, তাও ভালো আর কি, যেটা যতটুকু সম্ভব দিয়ে দিবেন। তারপর আসেন অতিরিক্ত সংখ্যা। অতিরিক্ত সংখ্যাটা আমি আগে একটা ভিডিও বানিয়েছি, দেখে নেবেন যদি পারেন, আর নইলে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। দেখেন যদি আপনার মেন পেজের সাথে অতিরিক্ত খাতা থাকে, মানে আপনার এখানে সংখ্যাটা তুলেন নাই, কিন্তু মেন পেজের সাথে যদি আপনার অতিরিক্ত পেজটা যদি থাকে, তাহলে অনায়াসে আপনি নাম্বার পাবেন। কিন্তু আপনার দেখা গেছে আপনি অতিরিক্ত সংখ্যা তুললেন না, আর আপনার খাতাটা যদি হারিয়ে গেছে, তখন কিন্তু নাম্বার আপনি পাবেন না। আর যদি দেখা গেছে আপনি নাম্বার তুলছেন, খাতাটা হারিয়ে গেছে, তখন কিন্তু শিক্ষক আপনার মেন যে খাতাটা আছে এটা পর্যালোচনা করে এটাতে আপনি কত নাম্বার পাইছেন এই অনুমানে গড় হিসাবে আপনার অতিরিক্ত পেজ 1টা 2টা জয়টাই নেন, ওইটা থেকে কিন্তু আপনাকে নাম্বার দিবে। আর এই পর্যন্ত আজকে অবশ্যই, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।